আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মূলত আমাদের যে চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টিটা হলো, সেই বৃষ্টির কারণে কিন্তু আমাদের আম চাষিদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, যেটা বলার বাইরে। আম ছাড়াও অন্য যে ফসলগুলো আছে, কিছু কিছু ফসল ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু কিছু কিছু ফসল আছে সেটার জন্য খুবই উপকারী এই বৃষ্টিটা। তো বিকাল 4টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে কিন্তু প্রথম থেকেই কিন্তু শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ আমাদের দিকে শিলাবৃষ্টিটা হয়েছে, যদিও এই রকম অনেক বছর থেকে আমাদের এই দিকে হয় নাই। তো যাই হোক, বৃষ্টির পরের আকাশটা অনেক সুন্দর ছিল। তো পরবর্তী সময়ে যে দৃশ্যটা ছিল সেটা দেখে আমি অবাকই হলাম। তো এখানে দেখতে পাচ্ছেন তুষার, বরফের যে ধোঁয়াটা বের হচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবেন কত পরিমাণে শিলাবৃষ্টি পড়েছে এই দিকে। যদিও আমাদের যে বাগানগুলো ছিল সেই স্থানগুলোতে আলহামদুলিল্লাহ খুবই কম পরিমাণে শিলাবৃষ্টিটা হয়েছে। দেন পরের দিন যে জিনিসটা আমাদের খুবই গুরুত্ব সহকারে করতে হবে সেটি হচ্ছে আমাদের বাগানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে স্প্রে করা। বিভিন্ন আমে কিন্তু এই পাথরগুলো পড়ার কারণে কিন্তু আমগুলো ঝরে পড়ে যাবে। তো সকালের যে ওয়েদারটা ছিল, এখন 6টা বাজছে। তো সকাল 6টার সময় যে ওয়েদারটা ছিল সেটা একেবারে যে শীতের সিজনটা আছে, শীতের সময়টা আছে, সেই রকম ভাবে কুয়াশায় একেবারে ঢেকে আছে। যেহেতু গতকালকে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, সেহেতু এই বাগানগুলোতে কিন্তু এই আবহাওয়াটা আমরা লক্ষ্য করছি। তো যাই হোক, আমরা সকাল সকাল আমাদের যে গাছগুলো আছে সেগুলোকে স্প্রে করার জন্য মেশিন আসে, সেই মেশিন আমরা এখানে বসাবো, অর্থাৎ এখানে টিউবওয়েল বসাবো। মেশিনের মাধ্যমে কিন্তু আমরা গাছগুলোকে স্প্রে করব। আর আরেকটি বিষয় হচ্ছে, এই শিলাবৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের এলাকায় অনেকজন অনেক রকম কথা বলছে। মূলত তারা কিন্তু মানতেই পারছে না এই শিলাবৃষ্টিটা। যদিও আমাদের অনেকগুলো ক্ষতি হচ্ছে এই বৃষ্টির কারণে, শিলাবৃষ্টির কারণে, কিন্তু যে আল্লাহর গজব আপনাকে সেটা সহ্য করতে হবে। আসলে মানুষকে যদি একেবারে সুখের সাগরে ভাসিয়ে দেওয়া হয়, তারা কিন্তু আল্লাহকেই ভুলে যাবে। বিপদে পড়লেই কিন্তু আল্লাহর নাম। তাই আমি একটাই কথা বিশ্বাস করি, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তো আজকের যে ওয়েদারটা একেবারে ঠান্ডা একটা ওয়েদার। এখনো কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমে আছে। যেহেতু প্রচুর পরিমাণে মেঘ জমে আছে, এরপরেও কিন্তু বৃষ্টি আসতে পারে। তারপরেও কিন্তু আমাদের স্প্রে করার কারণটা কিন্তু আমি আগেই বলেছি। তো যেহেতু আমাদের বাগানে স্প্রে করাই লাগবে, সেহেতু আমরা বাদে কিন্তু প্রচুর পরিমাণে একসাথে কিন্তু এই স্প্রে করার কাজে নিয়োজিত হয়েছে অনেক বাগানে। তো এই জিনিসটাই দেখলে বুঝতে পারবেন আমাদেরকে একটা টিউবওয়েলে তিনটি মেশিন চালাতে হচ্ছে একসাথে। আর একটি মেশিনে কিন্তু 3টি গান চলছে। এখানে 9টি গানের মাধ্যমে কিন্তু আমাদের 3টি মেশিনের মাধ্যমে একটি যে টিউবওয়েল আছে সেই একটি টিউবওয়েলের মাধ্যমেই কিন্তু এই সকল মেশিনগুলো চালানো হচ্ছে। তো যাই হোক, আমাদের যে স্প্রে কাজের চলমানটা রয়েছে সেটা কিন্তু আমরা নিয়মিতভাবে একে অপরের মেশিনে পরস্পর টিউবওয়েলের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে। আসলে 2 দিনের মধ্যেই কিন্তু আমাদেরকে এই স্প্রের মাধ্যমে আমগুলো আছে সেই আমগুলো অনেকটাই টিকে যাবে। যেহেতু আমাদের যে শিলাবৃষ্টিটা হয়েছে সেটার কারণে কিন্তু আমগুলো অনেক অংশে একেবারে ঝরে পড়বে, কিছু আমে দাগ পড়বে, বিভিন্ন রকম জিনিস দেখা যাবে। সেটা রোধ করার জন্য আমাদের এই স্প্রেটা। তো যাই হোক, তো আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।